Good morning, Sundarban. বাপরে বাপ, ঠান্ডা। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছো? সবাই ভালো তো? আমিও কিন্তু ভালো। আজ কিন্তু চলে যাচ্ছি আমরা কোথায়, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আর আমার এই আউটফিটটা তোমাদের কেমন লাগছে, এই জ্যাকেটটা। সো গাইস, বেশি দেরি না করে চলো। সামনে কিন্তু টোটো দাঁড়িয়ে ছিল, টোটোর পথে উঠে পড়লাম আমি আর আমার ভাগনা এবং বউ এবং দিদিকে নিয়ে। সো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার দিদি আর আমার বউ বসে আছে ফর্মা নিয়ে। সো আমার ভাগনাও বেশ ভালোই এই চশমাটা পরে ফর্মা মারছে। তো আমরা বেশি না, আমাদের এই জায়গাটাও কিন্তু প্রায় সুন্দরবনের মতনই জঙ্গলে ভর্তি। যাই হোক, এই রাস্তা দিয়ে আমরা টোটো করে ফাইনালি পৌঁছে গেলাম ইচ্ছাপুর স্টেশন, যেটা হলো আমাদের বাড়ির থেকে নিয়ারেস্ট স্টেশন বলতে পারেন। তো শ্যামনগরটা আমাদের নিয়ারের মধ্যেই পড়ে। তো যাই হোক গাইস, আমরা কিন্তু চলে আসলাম আজকে ইচ্ছাপুরে এসে একটা ট্রেন থ্রু ট্রেন বেরিয়ে গেছে, যেটা দাঁড়ায় না। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা নামার পরই দেখতে পাচ্ছি একদম অসম্ভব ভিড়, মানে মনে হচ্ছে যেন পুজো দেখতে যাচ্ছে, দুর্গা পুজো। তো যাই হোক, কেন আজকে এত ভিড় ছিল সেটার কারণও ঠিক বুঝতে পারছিলাম না আমি। তো যাই হোক, আমার ওসব দেখে লাভ নেই। এখন আমি চললাম সাউথ লাইনের দিকে, যেখান থেকে পেয়ে যাবো আমি ক্যানিংয়ের ট্রেন। তো সেইখানে এসে আমি ধরে নিলাম ক্যানিংয়ের ট্রেন। আর ট্রেন ধরার পর এত চাপ দিচ্ছিল ভাই, শীতকাল ছিল বলে ছেড়ে দিলাম, নাহলে একটাকেও ছাড়তাম না। তো যাই হোক গাইস, ঠেলাঠেলি খেতে খেতে চলে আসলাম ক্যানিংয়ের আগের স্টেশন তালদিতে আসার পর কিন্তু ট্রেনটা আমাদের ছেড়ে চলে গেল। তারপর আমরা চলে আসলাম বাজারের ভেতরে। তালদির একটা সুইট সেন্টার থেকে নিয়ে নিলাম মিষ্টি। তো কারণ হচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার আগে অবশ্যই ছোটোবেলা থেকে দেখে আসছি সবাই কিন্তু মিষ্টি নিয়ে যায়। তো যাই হোক, আপনারাও কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি খালি হাতে যাবেন না, অবশ্যই মিষ্টি কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী কিছু একটা নিয়ে যাবেন। তো যাই হোক, আমরা তারপরে টোটো ধরে চলে গেলাম আশ্রম পাড়া, যেখানে ছিল ওই বোনটার বাড়ি। তো ফাইনালি চলে আসলাম সেই বোনটার বাড়িতে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেট আপ রেডি সব কিছু দেওয়ার জন্য জামাইয়ের বাড়িতে। তো যাই হোক, দেখতে পাচ্ছি এখানকার বাইরের নাজারা, আর খালের একটা ব্রিজ দেখতে পাচ্ছি অন্ধকারে। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি ক্যানিংয়ের আগের স্টেশন তালদি, সেখানে কিন্তু নেমে পড়েছিলাম। আর সেখান থেকে কিন্তু ডাইরেক্ট চলে আসি আশ্রম পাড়া। আর এখানেই কিন্তু আমার দিদির সে আত্মীয় বাড়ি। আর এখানে এসে গেছে, আর এখানে কিন্তু পুরো প্যান্ডেলের যে বিয়ে বাড়ির সেট আপ, সেটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে। পুরো এখান থেকে শুরু করে এইখান দিয়ে, আর এই রাস্তাটায় কিন্তু খালি আলো রয়েছে, বুঝতে পারছো? এই রাস্তাটা, আর বাদ বাকি পুরো অন্ধকার। এই সাইডেও অন্ধকার, মানে গ্রাম অঞ্চল যেটা, যে পুরো প্রপারলি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর ভালো লাগে এরকম জায়গা, একটু বন্ধু বান্ধব আসলে আরও বেশ ভালোই লাগে। তো চলো গাইস, আজকের দিনটা কেমন কাটলো, তো আর এবার পরের দিন কি হবে সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো। তো চলো সাথে থাকো। আর যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হবে পরের দিনের খবর নিয়ে, চলো। গুড মর্নিং, সুন্দরবন। সো বন্ধুরা, মর্নিং হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আমি কিন্তু উঠে চলে এসেছি দাঁত মাজতে। আর আমার ঠিক ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা পুকুর রয়েছে, পুকুরের ঠিক সামনে রয়েছে। আর তোমাদের একটা ভালো জিনিস দেখাবো। তো চলো, বেশি দেরি না করে দেখিয়ে নিই। এই দেখো। সো গাইস, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নজারা, যেটা ঠিক বাড়ির পেছনেই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আর তোমরাও দেখতে পাচ্ছ। আর আমি এতক্ষণ ছিলাম ঠিক ওই বাড়িটায়, ঠিক আছে? সো মানে সকালে উঠে পাখির ডাক শুনতে এত ভালো লাগছে, মানে কি বলবো, এরকম ডাক শোনা সবসময় যায় না, ঠিক আছে? এটা একমাত্র গ্রামেই পাওয়া যাবে। তো যাই হোক গাইস, আর এখন আমি যাব হচ্ছে মানে আশীর্বাদ করতে ছেলের বাড়িতে। তো চলো, কত কি হচ্ছে সব কিছু কিন্তু তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো। তা তোমার দাঁত মেজে নিই। বাড়িতে কল থাকা সত্ত্বেও করতে হলো এই পুকুরে স্নান। কারণ হচ্ছে খুব তাড়াহুড়ো হয়ে গেছিলো। তারপরে ভাবলাম একদিন স্নান করলে হয়তো পুকুরে কিছুই হবে না। তো যাই হোক, প্রথমেই কিন্তু স্নান করে নিচ্ছিল এই বাড়ির বড় জামাই, যার নাম হচ্ছে হারাধন রয়। তারপরেই কিন্তু আমিও খালি গায়ে চলে আসলাম এই পুকুরে স্নান করবো বলে। তারপর দাঁত পাত মেজে গামছা একটা পরে নিয়ে চলে আসলাম এই পুকুরে। বালতির জল দিয়েই কিন্তু ঢেলে ঢেলে স্নান করলাম। কারণ হচ্ছে
পুকুরের জল এত কনকনে ঠান্ডা ছিল, সেখানে ডুব মারার ইচ্ছাটুকু মানে হচ্ছিল না। তো যাই হোক, বালতি দিয়েই তুলে তুলে স্নানটা করলাম পুরোটাই। আর এইখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে পুকুর রয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু মাছও কিন্তু ছাড়া হয়, যার ফলে এই পুকুরের মধ্যে দেখবেন সবাই মানে লাঠি পুঁতে রাখে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে কিন্তু অনেকগুলো লাঠি পুঁতে রাখা। এটার মানে হচ্ছে, আমার যতটা সেন্স অফ হিউমার আছে, আমি যতটা জানি, মানে কেউ যাতে রাতারাতি জাল না মেরে নিয়ে যেতে পারে মাছ, কারণ লাঠি করে যদি থাকে তাহলে কিন্তু জালটা মারতে পারবে না। তারপর যাই হোক গাইস, আমিও কিন্তু স্নান করতে করতে পাটা ঘষে নিলাম, কারণ পায়ের তলায় না ওই পুকুরের যে কাদাগুলো ছিল সেগুলো লেগে গেছিলো। তো যাই হোক, তারপর পাটা ঘষে নিয়ে তারপরে আর মানে গায়ে জল ঢালিনি, ডাইরেক্ট কিন্তু পাটা ধুয়ে উঠে পড়লাম। উঠে চলে গেলাম ড্রেস আপ করতে। আর কারণ যেতে হবে এখন জামাইয়ের বাড়ি আশীর্বাদ করতে। আর দেখছি বাইরে কিন্তু ব্রেকফাস্টের আয়োজন চলছে। আর এই হচ্ছে বারান্দা, যেখানে রান্নাঘর, মানে রান্না করা হয় গ্রাম অঞ্চলে। তো আমিও রেডি হয়ে গেছি। সো গাইস, আমার এই টি শার্টের কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও। আর চলো যাওয়া যাক জামাইয়ের বাড়ি, দেরি না করে। তারপর আমি চলে আসলাম সরাসরি টোটোতে। তো টোটো করেই যাচ্ছি কিন্তু সেই জামাইয়ের বাড়ি। এখান থেকে বেশ ভালোই দূর, আর এখানে গ্রামের রাস্তা তো একটু সরু মোটা থাকতেই পারে, যার ফলে কিন্তু টোটোটাই বেস্ট। তো যাই হোক, একটা বড় ধান এলাকা নিয়ে একটা জায়গা, তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তা, সেখান দিয়েই আমরা যাচ্ছিলাম টোটো নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু রাস্তাটা ছিল। তো যাই হোক, তারপর ফাইনালি চলে আসলাম সেই জামাইয়ের বাড়ি। আসতেই দেখতে পেলাম ওই পাশে একটা ছোট্ট মন্দির ছিল, সেখানে কিন্তু আশীর্বাদের যত ফর্মালিটিস সেগুলো হচ্ছিল। আর তার আগেই কিন্তু আমাদের ব্রেকফাস্টের আয়োজন করা হয়ে গেছিলো। তারপর ব্রেকফাস্ট করে আমি কিন্তু এই সাইডে চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে, কারণ জামাইয়ের আশীর্বাদ আর একটু দেরি করে হতো, তাই জন্য আমিও ভাবলাম একটু ঘুরেই নেই এই জায়গাটা। তারপর দেখতে পাচ্ছি এখান দিয়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি একটা খুব সুন্দর জায়গা। তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে থাকো, তাহলে কিন্তু দেখতে পাবে, আর যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু মিস করে যাবে। তারপরে আমরা এই পুকুরের সাইড দিয়ে হেঁটে হেঁটে রিস্ক নিয়ে চলে গেলাম ঠিক ওই সামনের দিকটা। তো চলো গাইস, বেশি দেরি না করে যাওয়া যাক। তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যামেরা করতে করতে আসছি, আর এখানে খেজুরের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি মাঝে মাঝে ফুটে যাচ্ছিলো। তারপরে দেখতে পাচ্ছ গাইস, এখানে কিন্তু অসাধারণ একটি জায়গা। আর এই ফসল, এই ধান ক্ষেত, এটার কালার বুঝতে পারছো কি? গোল্ড। এটাই কিন্তু আসল গোল্ড, যেটার জন্য আমরা বেঁচে আছি। আর না খেয়ে যারা থাকে তাদের কথা ভাবুন, আর এই চাষিদের কথা ভাবুন, কতটা কষ্ট করে, তারপরে কিন্তু আমরা খেতে পাই। আর অনেকে আছে খাবার নষ্ট করে দেয়। তো এই কষ্টগুলো আপনারা কখনো চেষ্টা করবেন না করা নষ্ট, ঠিক আছে? কষ্ট করবেন না নষ্ট। তো যাই হোক, আমি কিন্তু চলে আসলাম পুরো একদম ধান ক্ষেতের মাঝখানে। আর দেখতে পাচ্ছি একদম স্বর্ণ কালারের কিন্তু হয়ে উঠেছে এই ধান গাছগুলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই জায়গাটা। আর এবার কিন্তু আমি চলে যাবো জামাইয়ের বাড়িতে। তো জামাইয়ের বাড়ি এসে দেখছি আশীর্বাদ প্রায় হয়ে গেছে, সবাই প্রায় আশীর্বাদ করে নিয়েছে। এবার খালি একজনের আশীর্বাদ করা বাকি, সেটা হলো আমাদের মানে দাদা হারাধন রয়, তিনি কিন্তু এখানে আশীর্বাদ করে নেবেন। তো যাই হোক, আশীর্বাদ করে নেওয়ার পর চলে আসলাম আবার টোটোতে, কারণ আমাদের তো আবার যেতে হবে রিটার্ন। আর ওদিকেও কিন্তু ছেলের বাড়ির থেকে লোক গেছে আশীর্বাদের জন্য। তো আবার একটি সুন্দর রাস্তা ধরে এগিয়ে গেলাম বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় একদম গাছপালা ভর্তি, মানে কি বলবো, অসাধারণ জায়গা। আর আপনাদের প্রথমেই বলেছিলাম এখানে রাস্তা কিন্তু সরু মোটা, তাই জন্য দুটো টোটো অবধি এখান দিয়ে যাওয়া আসার অবস্থায় নেই। যাই হোক, একটা টোটো পিছিয়ে নেওয়ার পর আমরা কিন্তু সাইড কাটিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ অসাধারণ রাস্তা, কিন্তু রাস্তাটা একটু চওড়া হলে হয়তো সুবিধা হবে মানুষের। আরেকটা কথা আপনাদের বলতে চাই, এই ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেকগুলো সুন্দর সুন্দর জায়গার ভিডিও করে রেখেছি। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে কিন্তু মিস করবেন অনেক। তো যাই হোক গাইস, গ্রাম মানেই কিন্তু এখানকার পরিবেশের ভিডিও, তারপরে হচ্ছে পাখি পক্ষরের ডাক, এইসবই কিন্তু মানুষ দেখার জন্য গ্রামে আসে। তো যাই হোক গাইস, আপনারা অবশ্যই কিন্তু খুশি হবেন এই পুরো ভিডিওটা দেখলে। তো চলো, আমি কিন্তু প্রায় চলে আসলাম সেই বোনের বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অতটা রাস্তা মহিলারা মাথায় কি বোঝা করে নিয়ে যাচ্ছেন, প্রায় কিলোমিটার রাস্তা এনারা হেঁটেই কিন্তু
কাজকর্ম করে থাকেন, যার জন্য এনাদের শরীর সুস্থ এবং শক্তিশালী হয়ে থাকে। তো যাই হোক, এবার কিন্তু আমি ফাইনালি চলে আসলাম আবার সেই বোনের বাড়িতে। এসে দেখলাম বেশ জমজমাট হয়ে উঠছে আস্তে আস্তে এই অনুষ্ঠান বাড়ি। আর যেই বোনের বিয়ে হচ্ছে তার কিন্তু আশীর্বাদ চলছে এখন ঘরের ভেতরে। আর আমার একটা রিকোয়েস্ট ছিল, আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল সবার, যে এই ভিডিওর মধ্যে যারা যারা আশীর্বাদ করছে, বিশেষ করে আমাকে যারা চেনে এবং আমি যাদের চিনি, তাদের পুরো ভিডিওটা রাখার একটা রিকোয়েস্ট ছিল। তো যাই হোক, আমি যতটা পেরেছি রেখেছি, কারণ পুরোপুরি ভিডিও রাখা সম্ভব না, যার জন্য কিন্তু মানে অনেক অসুবিধা হয় আর কি আপলোড এবং ডাউনলোড করার সময়। তো যাই হোক, আমি কিন্তু চেষ্টা করেছি যতটা পেরেছি সবার ভিডিও রাখার চেষ্টা করেছি। চলো গাইস, দেখতে থাকো, এখানে আর কিছু বলার নেই, পুরো ভিডিও দেখতে থাকো, কারণ যারা এখানে আশীর্বাদ করেছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখবে। আর যদি আমি পুরো ভিডিও না রাখি তাহলে কিন্তু তারা রাগ করবে। তো চলো দেখতে থাকো। ফাইনালি আশীর্বাদ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পেয়েছো তোমরা, অনেক কিন্তু কান্নাকাটি হচ্ছিল। বিশেষ করে তাদের নিজস্ব যারা দিদি ভাই বোন ছিল তারা বেশি কিন্তু কান্নাকাটি করছিল, কারণ এই ঘর বাড়ি সংসার সব কিছুই কিন্তু মেয়েদের একটা সময় ছেড়ে অন্য বাড়িতে গিয়ে সংসার বাঁধতে হয়, কারণ তাদের এখানে একটা নিজস্ব থাকে যে না আমি এটা করবো না, সেগুলো কিন্তু আর করা যায় না। আর কিন্তু ফাইনালি আমি চলে আসলাম রান্নাঘরের দিকে, যেখানে কিন্তু বিয়ে বাড়ির সব কিছু রান্না হচ্ছিল। আর এখানে এসে দেখতে পেলাম এখানে সব সবজি কাটাকাটি চলছে, আর এদিকে কিছু মাছ ভাজা হচ্ছিল। দেখতে পাচ্ছি কড়ায় একদম টকবক টকবক করে মাছ ভাজা হচ্ছে। তো সেইটা দেখতে দেখতে দেখে ফেললাম এদিকেও কিন্তু ভাজা মাছ ছিল। আর ভাজা মাছ দেখে আমার একটু লোভই লাগে। যাই হোক গাইস, সেটা সবারই লাগে। ছেলে বাড়ি এবং মেয়ে বাড়ির আশীর্বাদ ছেড়ে কিন্তু এই মুহূর্তে আমি এই মাচায় এসে বসে আছি। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মানে বিশ্রাম নেওয়ার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা। এরকম কিন্তু মানে আর কি বলবো, গ্রামাঞ্চলেই খালি দেখা যায়। তো যাই হোক গাইস, আমার তো খুব এখানে এসে বেশ ভালোই লাগছে আর এক্সাইটেড আছি। আর এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, আরও ভিডিও তোমাদের দেখাবো। আজকে বিয়েবাড়ির অনুষ্ঠান যখন হবে তো পুরোপুরি অনুষ্ঠানের সব কিছুই কিন্তু তোমাদের তুলে ধরবো। আর এইদিকে দেখে নাও কি সুন্দর জায়গা, ঠিক আছে? এই দিকটা দেখে নাও, এখানে কিন্তু সেই খালটা দেখতে পাচ্ছ তোমরা, সেই খালটার ব্রিজ। তো এই সিধাসি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্রিজ। আর এই ব্রিজ দিয়ে মানুষ ডেইলি হাঁটাচলা করে, এই ব্রিজ দিয়ে, বাঁশের ব্রিজ কিন্তু এগুলো সব। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আবার আমরা দুজন মিলে
দোকান খুঁজতে বেরিয়েছি, ঠিক আছে। আর এখানে কিন্তু আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছি না, ঠিক আছে। দিনের বেলা বেরিয়ে গেছি দোকান খুঁজতে। তো সামনেটা দেখো, তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে সামনের দৃশ্য। হ্যাঁ, আর বললো যে সামনে দোকান আছে, কিন্তু কোথায় দোকান সেটা কিন্তু বুঝতে পারছি না। আর এদিকে দেখছো সবার বাড়ির সামনে কিন্তু পুকুর পাড়লেই সব রয়েছে, চাষবাসের জমি জায়গা ভর্তি। তো তো চলো গাইস, দেখা যাক, সামনে গিয়ে দেখি যদি দোকান পাওয়া যায় তো ভালো, তাহলে কিছু খেয়ে নেবো, মানে খেতে ইচ্ছে করছে দোকানের জিনিস, কি তাই তো। তো চলো দেখি দোকান পাওয়া যায় নাকি। সুন্দর, ওদিক থেকে অনেকটা হেঁটে আসার পর এখানে একটা আশ্রম আছে, আশ্রমের পাশে ঠিক এইটা কি, এখানে মনে হয় কোনো দোকান ছিল, যাই হোক এখন হয়তো উঠে চলে গেছে, মালপত্র নিয়ে চলে গেছে। তো আমাদের ব্যাড লাক, এখানে কিন্তু দোকান পাচ্ছি না। তো যাই হোক গাইস, এখানে চলে এসেছি। আর হ্যাঁ, মোটা সালা মুটে দিচ্ছে। তো এদিকটা দেখো, এদিকটা কিন্তু খুব সুন্দর জায়গা, ঠিক আছে। ওদিকটা কিন্তু খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। চলো গাইস, বেশ দেরি না করে একটু ঘুরে গিয়েছি ওদিক থেকে। তো দেখতে থাকো, ব্লগে কিন্তু অনেক কিছু হতে চলেছে। আর এদিক দিয়ে রোদ্দুর পড়ছে, এদিক দিয়ে পরিষ্কার আসছে, ঠিক আছে। দেখতে থাকো। ফাইনালি গাছের তলায় চলে এসেছি, দেখতে পাচ্ছ এদিকে রাস্তাটা। এই সুন্দর জায়গাটা আসার পর মনে হলো একটু রিলস বানিয়ে নিই। তারপরে কিন্তু এখানে কয়েকটা শর্ট ভিডিওর রিলস আমি বানিয়ে নিলাম। তারপর ফাইনালি চলে গেলাম আবার ব্যাকে রিটার্নে। তো সেখানে এসে দেখলাম এখানে কিন্তু হলুদ মাখামাখি চলছে, মানে গায়ে হলুদ হচ্ছিল বোনের। তো যাই হোক গায়ে, সেখানে কিন্তু গায়ে হলুদ হচ্ছিল, তার মধ্যে চলে আসলো জামাই, এই বাড়ির বড় জামাই। তারপরে দেখো গাইস কী হচ্ছে, বড় জামাই আসতে না আসতে সব শালিরা কিন্তু তাকে ঘিরে ধরে একেবারে পুরো সারা মুখ জুড়ে কিন্তু হলুদ মাখিয়ে দিল। তো যাই হোক, এসব কিন্তু সবই একটা খুশির ব্যাপার। তো তারপর এখানে কিন্তু ঘটি দিয়ে তাকে বোনকে স্নান করিয়ে নিয়ে, আর বোন কিন্তু স্নান করতে করতে ক্যামেরার দিকে ঠিক ফোকাস রেখেছিল, মানে ফটো তোলা ছাড়েনি। আর এদিকে কিন্তু ক্যামেরাম্যান ফটো তুলেই যাচ্ছিলো। তারপরে আবার সন্ধে হয়ে যাওয়ার পর চলে আসলাম এই কিচেনের ভেতরে, যেখানে রান্না হচ্ছিল পুরো আয়োজনের খাবার। তো এইখানে দেখতে পাচ্ছিলাম পকোড়া তৈরি করা হচ্ছিলো, চিকেন পকোড়া, যেগুলো স্ন্যাক্স হিসেবে ব্যবহার করা হবে। তারপরে তো আরও কত কিছু আছে, তোমরা সবই ব্লগের মাধ্যমে জানতে পারবে। সুন্দর সুন্দর জিনিস যেগুলো বিয়েবাড়িতে কমন থেকেই থাকে। তো যাই হোক, বেশি দাঁড়িয়ে থাকলে আবার খিদে পেয়ে যাবে, তাই জন্য আমি বেরিয়ে চলে আসলাম যেখানে বিয়েটা হবে। আর সেখানে এসে দেখলাম 4টে কলা গাছ পোতা হয়েছে, কখন দেখিনি। তারপরে গেটের এটাও কিন্তু রেডি হয়ে গেছে, সেটাও দেখিনি। তো যাই হোক, ফুচকা স্টল, কফি স্টল, খালি বাকি ছিল পকোড়া। তো যাই হোক, এবার কিন্তু আমার ড্রেস চেঞ্জের পালা। তো এইটা চেঞ্জ করে নিই, চলো ফাটাকসে চেঞ্জ হয়ে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। আর আমার এই মানে জ্যাকেটটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কালো কালারের জ্যাকেটটা পরেছি, আর এই হচ্ছে আমার আউটফিট, যেটা আজকের এই বিয়েবাড়িতে আমি পরেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই হচ্ছে আমি আর বউ, এটা এখন বসে এখানে আমি একটু ব্লগ সেরে নিচ্ছিলাম। আর বর চলে এসেছিলো সেজেগুজে একদম রেডি হয়ে বিয়ে করার জন্য। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাকে গেটের সামনে ধরিয়ে যে বরণ করা হয় সেটা কিন্তু বরণ করে নিচ্ছিল। আর এদিকে যে ঘরের বড় জামাই হারাধন রয়, আমাদের দাদা হয়, তো সে কিন্তু সেইখানটায় আলপনা করে নিচ্ছিল। আর যে ছাদনাতলাটা আছে খুব সুন্দর করে তিনি কিন্তু একা হাতে সাজিয়েছেন, আর আমি কাউকে দেখিনি সাজাতে। তো যাই হোক, এখানে কিন্তু আলপনাও করে নিচ্ছিল খুব সুন্দর করে, কারণ তার শালির, ছোট শালির বিয়ে বলে কথা, সেই কিন্তু প্রায় দায়িত্ব নিয়ে নিয়েছিল, মানে পুরো ভালোভাবে জিনিসটা করার। তারপর কিন্তু বরকে কোলে করে নিয়ে এসে এই মানে সিংহাসনের উপর বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি সেই ভিড়ের মধ্যে ভিডিও করছিলাম। আর তোমাদের বর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে চলে আসলাম সরাসরি, শুনলাম যখন যে পকোড়া দেওয়া হচ্ছে, তো সেখানে এসে দেখলাম অসম্ভব ভিড়, মানে কি বলবো, মানে 25-30খানা হাত খালি সামনে রয়েছে। আর এখানে দেখছি আমার ভাগনাকে প্রথমেই। তো যাই হোক গাইস, আমার ভাগনা তো এসব দিকে একদম এক্সপার্ট, তো আমিও পেতে ফেললাম হাত। চলো ট্রাই করি। এই যে আমার দেখতে পাচ্ছ কালো যে ফুল স্লিপটা পরা, সেটাই কিন্তু আমার হাত রয়েছে। আমি যে এই সিগন্যাল দিচ্ছি আমি এই মুহূর্তে, তো দেখি কখন পাই পকোড়া। তো দেখতেই পাচ্ছ পকোড়া হাতে সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে, নেওয়ার আগে ওই দেখুন আবার নিয়ে চলে গেল। তো যাই হোক, ফাইনালি কিন্তু পকোড়ার প্লেটটা পেলাম।
এবার চলে যাচ্ছি পকোড়া প্লেট নিয়ে তাড়াতাড়ি করে, না আমার হাত দিয়ে কখন কেড়ে নেবে বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে কিন্তু বরের সাথে গল্পে চলছিল। আর ফাইনালি সবাই কিন্তু ফটো শ্যুটিংয়ে ব্যস্ত ছিল। আর এদিকে ক্যামেরাম্যান কিন্তু ফটো তুলতে তুলতে তাদের হাত ব্যথা হয়ে গেছিলো। আর খুব সুন্দর সুন্দর ফটো তোলে এই দাদাটা। যাই হোক গাইস, আমি কিন্তু এখানে মানে ক্যামেরার মধ্যে বরকে নেওয়ার অনেক চেষ্টা করছিলাম, মানে একটু পরেই যেটা হয় ভাবলাম একটু কিছু দেখানো যাবে তোমাদের। তো যাই হোক, এখান থেকে কেউ সরছে না, আর নিতেও পারছিলাম না, যার কারণে আমি বিরক্ত হয়ে আবার ক্যামেরা ঘুরিয়ে দিলাম, চলে আসলাম কফি খেতে, কারণ খুব ঠান্ডা লাগছিলো, যার ফলে হয়তো একটু কফি খেলে শরীরের ঠান্ডাটা একটু কমতো। তো কফি টফি খেয়ে চলে আসলাম ফুচকা স্টলে, কারণ এর থেকে বেশি দেরি করলে হয়তো ফুচকার আমাকে এই প্লাস্টিক খেয়ে বাড়ি চলে যেতে হবে। তো যাই হোক, পেলাম ফুচকা, খেয়ে নিলাম, এক হাতে ক্যামেরা ধরা, কারণ এক হাত দিয়ে খেতে হবে, ক্যামেরা ধরা রয়েছে। যাই হোক, আবার ট্রাই করলাম, আবার পেয়ে গেলাম। তো বিয়েবাড়ির ফুচকা স্টলে দাঁড়িয়ে আর এক হাতে ক্যামেরা করে আর এক হাত দিয়ে ফুচকা খাওয়া কিন্তু খুবই কঠিন জিনিস, আর পাওয়া যায় না কিন্তু সহজে। তো যাই হোক, সেই মানে আর কি কতগুলো ফুচকা পাওয়া যায় চলো দেখলাম, 3টে হলো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পেলাম। তো আর কটা খেতে পারি অবশ্যই তোমরা দেখতে থাকো। এই ফুল স্পিডে কিন্তু খাওয়া চলছে, এইবার ফুল স্পিডে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, স্পিড মোডে চলছে ভিডিও, দেখি কটা খাওয়া যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 15 খানা বাকি রয়েছে, দেখি কে আগে পায়। আবারও লেগে পড়লাম ফুচকা খাওয়ার যুদ্ধে, এতগুলো হাতের মধ্যে দেখি পাই নাকি। তো আবারও কিন্তু পেয়ে গেলাম। তো ফুচকা বেশ ভালোই খাওয়া হলো। তারপর আমি চলে আসলাম যেখানে সাজানো হয়েছিল সেই বোনটাকে। তো যাই হোক, সেখানে এসে কিন্তু একটু ভিডিও করে নিলাম, তাকে সেলফির মাধ্যমে তাকে নিয়ে নিলাম। আর অবশ্যই কেমন তোমরা কিন্তু জানাবে যে বোনের সাজানো কেমন লেগেছে। আর এটা কিন্তু আমার বউ সাজিয়েছে। তো যাই হোক গাইস, সেখানে ভিডিও করতে করতে চলে আসলাম, দেখলাম বাইরে খুব ডান্স চলছে। তো ডান্স দেখে ভাবলাম একটু ডান্স করেই নেওয়া যাক। তো ডান্সও করে নিলাম, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু নাচ গান সেরে চলে আসলাম পেট পুজো করতে। আমি আর আমার বউ কিন্তু এই মুহূর্তে টেবিলে বসে আছি, আর আমাদের ঠিক ফ্রন্টে বসে রয়েছে আমার দিদি এবং ভাগনা এবং আরেকটা দিদির মেয়ে। তো যাই হোক, এখানে কিন্তু এখন খুব জোর খিদে পেয়ে গেছে, এবার খেয়ে নেব। আর যে মেনু ছিল আজকের, সেই মেনুর যে ভিডিওটা কোনো রকমভাবে ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো যার জন্য আপনাদের দেখাতে পারিনি, তার জন্য অসংখ্য সরি। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আবার সকাল হলো। সকাল হওয়ার পর দেখতে পেলাম এখানে কিন্তু বর বউ দুজনকেই কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে বিদায় বরণ। তো সেই জিনিসটা করে নেওয়া হচ্ছিল। আর এখানে কান্নাকাটি সব কিছুই কিন্তু চলছিল এই মুহূর্তে, কারণ বাড়ির একটা সবারই আদরের চলে যাচ্ছে আজকে এই ঘর ছেড়ে অন্য ঘরের সংসার বসাতে। তো যার জন্য সবাই কিন্তু একটু গাদাগাদি করছিল। যাই হোক, এইটা দেখে কিন্তু আমারও বউ একটু মানে আর কি বলবো, আপসেট হয়ে গেছিল। রঙেতে রাঙিয়া রঙাইলে মোরে, কি তব হোলি খেলা। তুমি যে ফাগুন রঙের ফাগুন, তুমি যে রসের ধারা। তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। বন্ধুরা, অনেক কান্নাকাটি হওয়ার পর ফাইনালি কিন্তু এই গাড়িটায় সব কিছু প্যাক আপ করে বিদায় নিচ্ছে, এবং বর যাওয়ার পথে কয়েকটা ফটোগ্রাফি করা হচ্ছিল।
এবার আমাদেরও কিন্তু যাওয়ার পালা হয়ে গেছে, কারণ বিয়ে শেষ, বিয়ে কাল পরশু হয়তো বউ ভাত হবে। তো যাই হোক, তার আগে আমরা থাকতে পারবো না ততদিন। তো যাই হোক, আমরাও কিন্তু চলে যাবো এবার। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বেল আইকন প্রেস করে সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো ওই ভাইটাকে। তো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ করো লাইফটাকে, তাহলেই কিন্তু দেখবে সব ঠিক থাকবে। তো গাইস, টাটা, বাই বাই।